আপনাদের এলাকায় ধনিয়া পাতা আসেনি, চিনেননি আপনারা? চেনেন? কেউ বলে সস পাতা নাকি? হ্যাঁ, এই ধনিয়া পাতাটা আমাদের গ্রামের। চিন্তা করলাম, এক জায়গায় দেখি একটা যুবক ছেলে বিক্রি করে। ভাবলাম ঢাকাতে যেহেতু পাই, তো এক নম্বরটা এরকম এলাকার ঘ্রাণ, এত সুঘ্রাণওয়ালা পাওয়া যাবে না। আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা ব্রেক করেন। ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করলো। এবার যুবককে বললাম, ভাই তোমার এই যে ভাগা দিলা, ভাগা কত? কয় 10 টাকা। আমি বললাম 5 ভাগ 6 ভাগ যা পারো দাও। আল্লাহর বান্দা, এইবার তাকায়া দেখলাম ওই 5 ভাগ ধনিয়া পাতা দেওয়ার জন্য এবার আল্লাহর বান্দার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। কষ্ট কেন হয় জানো রে যুবক? তাকায় দেখে আল্লাহর বান্দার দুটি হাতের একটি হাত আছে আর একটা হাত নাই। এখন আল্লাহর বান্দা, আমি তাকায় দেখলাম একটা হাত দিয়া যদি পাতা উঠাইতে হয়, আর একটা হাত দিয়া একটা ব্যাগ ধরতে হয়, পলিথিন ধরতে হয়। বন্ধু, পলিথিন ধরতে গেলে শাক ধরতে পারে না, শাক ধরতে গেলে পলিথিন ধরতে পারে না। আমি গাড়িটা বের কইরা দরজাটা খুইলা আমি নিজেই নাইমা একটা দৌড় মাইরা যুবকের সামনে হাজির। আমি যুবকের কাছে যাইয়া বললাম, ভাইয়া তোমার কষ্ট করতে হবে না, দাও দাও ব্যাগটা আমি ধরি। যুবক ছেলেটা বড় আদবওয়ালা, আমার ড্রাইভারকে বলে, ভাই আপনি ধরেন, হুজুর কেন ধরবে? আমি বললাম, অসুবিধা নাই রে যুবক, আল্লাহ তো পারতো ইচ্ছা করলে আমাকে তোমার মতো হাতছাড়া বানাইতে। কথা ঠিক নেবে ঠিক? এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর বলি, মালিক কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো আল্লাহ, ইচ্ছা করলে পারতা তুমিও তো আমাকে যুবকের মতো একটা হাত কম দিয়ে বানাইতে পারতা। কথা ঠিক না বেঠিক? বাবাজিরা, এইবার আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ আমি আমার এই হাতের ঘড়িটা পড়তে গেলে দেখি আর একটা হাতের প্রয়োজন হয়, আমি চশমাটা খুলতে গেল প্রয়োজন হয়, লাগাইতে গেল আর একটা হাতের প্রয়োজন হয়। আয় আল্লাহ, আমি খানা খাইতে গেলে আমার খানা খাওয়ার জন্য ডান হাত ব্যবহার করতে হয়, আমি বাথরুমে গেলে আমার বাম হাত ব্যবহার করা লাগে। কিন্তু মালিক, তাকে দেখলাম তোমার বান্দা ডান হাত আছে, বাম হাত নাই। তাহলে এই বান্দা খায় কোন হাত দিয়া, বাথরুমে যায় ব্যবহার করে কোন হাত? প্রশ্ন জাগে কি জাগে না? এখন তো আমার ভিতরে প্রশ্ন জাগে। হঠাৎ করে আমি যুবককে প্রশ্ন করলাম, যুবক, এই যুবক শোনো শোনো, ভাই তোমার এই কষ্ট দেখে আমার আর ভালো লাগে না, সহ্য হয় না। পাতা তুমি পরে দাও, আগে বলো তোমার এই দৃশ্যটা, এই যে তোমার হাত নাই, এটা কি জন্ম থেকে না কিছু না অন্য কোনো কারণে হইছে? যুবক এইবার দাঁড়াইয়া চোখের পানিটা ছেড়ে দিয়ে কয়, হুজুর জন্ম থেকে নয়, এই তো মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর আমি বন্ধুদের আড্ডায় পরে আমি বিল্ডিং এর ছাদে উঠেছিলাম। ছাদে ওঠার পরে ওই ছাদের সাথে রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগায় দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর ডাক্তার বলছে, যুবক রে, জীবনটা যদি বাঁচাইতে চাও তাহলে তোমার একটা হাত কেটে ফেলতে হবে। আমি চিন্তা করলাম, হুজুর আল্লাহকে বললাম, আল্লাহ একটা হাত নয়, প্রয়োজনে 2টা হাতও যদি নিয়ে যাও, তারপরও তুমি আমার জীবন নামক নিয়ামতটা বাঁচায় দাও। জীবন বাঁচানোর জন্য হাত কাটতে রাজি হইছো বলো। যুবক, খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নটা করার পর আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর হ্যাঁ হ্যাঁ
আমি এটা দিয়েই খানা খাই, এটা দিয়েই বাথরুমে যাই, এটা দিয়েই জামা কাপড় পরি। আপনাদের মতো আপনারা যেরকম রিল্যাক্সে যেই হাত যেখানে লাগে সেটাই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পারি না। এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা পরীক্ষা, কথা ঠিক না বেঠিক? পরে মুসলমান নবীর উম্মতের দল, এই ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না। ও চাঁদপুরের মুসলমান, বুঝাইতে চাইলাম, হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, ওই মালিকের দেওয়া জবানটা খুলিয়া মালিকের নামটা উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান আওয়াজ দিয়া বলো, এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? আর জোরে একটা আওয়াজ দিয়া বলো কে?